গুড ইভিনিং বন্ধুরা, প্রতিদিনের জীবনযাত্রা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি এখান থেকে আমার ব্লগটা শুরু করছি। এটা হচ্ছে তমলুক স্টেশনের সামনে স্টেশন মাঠটা এখন কাজ চলছে বলে তাই এরকম অপরিষ্কার দেখাচ্ছে, বাট আগে খুব সুন্দর করে সাজানো থাকে এখানে। আর মাঠের সাইড দিয়ে রাস্তাটা যা আছে স্টেশন যাওয়ার রাস্তা, তো আমি স্টেশনের দিকেই যাব। আজকে তোমাদেরকে পুরো স্টেশনটাই আমি ঘুরে দেখাবো। এর আগে আমি মহিষাদল যাওয়ার সময় একটুখানি দেখিয়েছিলাম, কিন্তু আজকে আমি পুরো ডিটেলসে দেখাবো। তো এটা হচ্ছে এন্ট্রি গেট। এই সিঁড়ি দিয়ে ওঠার মুখে কিন্তু টিকিট কাউন্টার পড়ে, তার পাশাপাশি কিন্তু ওয়েটিং রুম পড়ে। আর এখানে একটা সুবিধা আছে, এখানে টয়লেটের জন্য কোনো এক্সট্রা পে করতে হয় না, ফ্রি অফ কস্টে। আর আমি টিকিট কাউন্টারে চলে যাব, কেননা স্টেশন টিকিট কাটতে। আর যেহেতু আরপিএফ থাকে, মাঝে মাঝে ধরতেই পারে যে কেন স্টেশনে ঘোরাঘুরি করছি। যদি আমি কোথাও যেতাম সেটা আলাদা ব্যাপার, যেহেতু এখানে থাকবো সেই জন্য। বাট কাউন্টারের লোক ছিল না, সেই জন্য আমি প্ল্যাটফর্মে চলে এসেছি সোজা 1 নম্বর প্ল্যাটফর্মে। আর এখন বাজে 5টা 35, দেখতেই পাচ্ছ তোমরা স্টেশনের টাইম। তো আমি তোমাদেরকে স্টেশনটা দেখাবো। এই যে সোজাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মহিষাদল দিকে, মানে হলদিয়ার দিকে যাওয়ার রাস্তা। আর এইটা হচ্ছে যে তোমার হচ্ছে পাঁশকুড়ার দিকে যাওয়ার রাস্তা। তো আমি ওই দিকটায় ঘুরে যাবো। এখানে হচ্ছে যে ঠান্ডা জল পাওয়া যায়, যেহেতু গরমকাল আছে তো অনেকে চাইলে ঠান্ডা জল নিতে পারে। আর আমি সোজা চলে যাব, এই যে ব্রিজ আছে, ওভারব্রিজ, অনেকে ব্রিজেও যাতায়াত করে, অনেকে আবার লিফটেও যাতায়াত করে। তো তোমাদেরকে সেবারে লিফট দেখিয়েছিলাম, বাট আজকে ভালো করে দেখাবো। এই যে হচ্ছে যে আমাদের লিফট পুরো নিচ থেকে ওপরে একবারে দুই সাইডে লিফট আছে 1 নম্বর প্ল্যাটফর্মে, আর 2 আর 3 নম্বর প্ল্যাটফর্মে লিফট আছে। আর মেঘটাও আজকে খুব অবস্থা খারাপ হচ্ছে, সারাদিন ভালো ছিল কিন্তু বিকাল থেকে অবস্থা খুবই খারাপ আছে। আর এই সাইডে কিন্তু টিনের চাল দেওয়া হবে, সেই জন্য সব কিছু রেডি করা হচ্ছে। আমি লিফটে ঢুকে গেলাম, ঢুকে আমি লিফটটা অফ করে দেব। এরপর আমি গ্রাউন্ড টিপেছিলাম, বাট আমি তো গ্রাউন্ডেই আছি। তারপর আমি 1 নম্বর ওপরেরটা আমি টিপলাম, যাতে আমি ওপরে যেতে পারি। তো আমি টিপে দিয়েছি, এবার উঠতেছি আস্তে আস্তে। আর আমি যেহেতু সামনের দিকে টিপেছিলাম, কিন্তু আমাকে পেছনের দিকে ঘুরতে হবে, যেহেতু পেছনের দিকে দরজাটা খুলবে। তো পেছনের দিকে এবার চলে এসেছি, খুলে গেছে। এবার দেখো আমি ওভারব্রিজে চলে এসেছি, কিন্তু অনেক ছেলে বসে আছে। তো আমার অনেক সময় ভিডিও করতে লজ্জা করে, কেননা সামনে ছেলেরা আছে, বাট তবুও আমি করছি কোনো রকমে। আর আমি হচ্ছে যে যাচ্ছি 2-3 নম্বর প্ল্যাটফর্মে। আর আমি এখানেও লিফটে নেমে যাব, লিফটে করেই আমি 2-3 নম্বর প্ল্যাটফর্মে যাব। আমি এর আগের বারে যখন আমি লিফটের ভিডিও দেখিয়েছিলাম, তখন কিন্তু 2-3 নম্বর প্ল্যাটফর্মে লিফটটা কিন্তু চালু হয়নি, কিন্তু এখন চালু হয়ে গেছে। আর এটা স্টেশনের চারপাশ এলাকা। আর এই জায়গাটার নাম হচ্ছে কাপাসবেড়িয়া। স্টেশনের চারদিকে যে জায়গাটা আছে, সামনে গ্রামও আছে। আর আমি কিন্তু এখানে লিফটটায় উঠে যাব। আমি একজন মনে হচ্ছে নামছে, তো সম্ভবত এটা আমি অন করলাম, যেহেতু ওপরে আসবে সেই জন্য, যেহেতু গ্রাউন্ড ফ্লোরে আছে সেই জন্য 1 নম্বর ফ্লোরে আসতেছে। তো এটা আমি অন করতে ওপরের দিকে কিন্তু লিফটটা উঠতেছে। কেউ আছে কি না আমি ঠিক জানি না, বাট খুললেই বোঝা যাবে কেউ আছে কি না। তো এইবারে খুলছে, কেউ নেই। তো আমি সোজা গিয়ে ওই দিকেই মুখ করব, যেদিকে আমি ঢুকলাম ওই সোজা মুখ করে থাকবো, যাতে ওই দিকে গেটটা খুললে আমি নামতে পারি, নয়তো সমস্যা হয়ে যাবে আর কি। তাড়াহুড়ো করে কোনো কিছু করাটাও ঠিক নয়, কেননা লিফটের সামনে একটু উঁচু নিচু আছে, তাই আমি নিজেই পড়ে যাব হুড়মুড়িয়ে গেলে। তো লিফটটা উঠছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর আমি না, উঠেনি, এটা নামছে। আমি কিন্তু 2-3 নম্বর প্ল্যাটফর্মে চলে এলাম, তোমরা দেখতেই পাচ্ছ। আর এইখানে কিন্তু ওই একইভাবে টিনের চাল দেওয়া হবে। স্টেশনটা আরও একটু বড় করা হবে আর কি, বড় আছে কিন্তু যেহেতু বসার জায়গা আরও ভালো করে হয়, তো সেই জন্য। তো আমি আর এখন মালগাড়ি যাচ্ছে, আর আমি ওই জন্য একটু থেমে দেখালাম তোমাদেরকে ভিডিওটা। এখানে বেশি মালগাড়ি যায়, যেহেতু হলদিয়া আছে, হলদিয়ার ওখানে বন্দর আছে, তো ওখানে কয়লা মানে যায়, তো সেই জন্য এখান থেকে একটু বেশি যায়। দীঘার দিকে অতটা যায় না, কিন্তু হলদিয়ার দিকে বেশি মালগাড়ি যায়, কয়লা যায়, পেট্রোল যায়, এগুলোই যাতায়াত করে। আর প্যাসেঞ্জার যে ট্রেনগুলো আছে ওগুলো খুবই কম যায়। আর স্টেশনটা আগে থেকে অনেকটা ঠিকঠাক করেছে, আগে এরকম ছিল না। আগে গাছগুলো নর্মাল ছিল, কিন্তু এখন এই চারদিকে গোল রাউন্ড করে দিয়েছে। আর যারা হকার আছে তারা তাদের এই জিনিসপত্রগুলো রাখছে। আর বেশিরভাগ এই গাছের নিচে আড্ডা দিতাম। এই গাছের যে ফুলগুলো হয় খুব সুন্দর একটা সেন্ট হয়, তো যখনই আমি আসি আমি তখনই ফুল তুলি। এবারে ঠিক দেখতে পাচ্ছি না। আর এই যে হচ্ছে যে তমলুক স্টেশন, তমলুক নামটা বড় করে লেখা আছে, প্রতিটা গাছেই কিন্তু সেমভাবে করে দিয়েছে। আর এই জলাশয়টা দেখছো, এখানে কিন্তু পদ্ম ফুলের চাষ হয়।
মানে আমাদের তমলুকের মধ্যে স্টেশন এরিয়াতেই পদ্ম ফুলের চাষ হয়। আগে আরও অনেক জায়গাতে হতো, কিন্তু চাষ না করার জন্য হগলাবন হয়ে বসে আছে। তো এগুলো দেখো চারদিকে কেমন স্টেশনে কাজ হবে বলে সমস্ত কিছু রেডি করে রাখছে। গাছগুলোকে কত সুন্দর করে ঘিরে রাখছে যাতে কেউ গাছের নিচে বসতে পারে ভালো করে। আর এখান দিয়েও একটা মালগাড়ি যাচ্ছে আর কি, মানে এত পরিমাণে বাতাস দিচ্ছিল আমি একটু সাইড নিয়ে নিলাম, নয়তো টানা হয়ে যাব আর কি, তখন আরও বিপদ হয়ে যাবে। আর বেশিরভাগ বলতে গেলে আমি এই স্টেশনে আসি, কেননা মন খারাপ হলে স্টেশনেই চলে আসি। খুব নিরিবিলি জায়গা একটা, যখনই বেশিরভাগ তো ট্রেন থাকে না, তো সেই জন্য আমি এখানে চলে আসি। আর আমি একটা প্ল্যাটফর্ম শেষ করে আরেকটা প্ল্যাটফর্মে যাব। আর এখানে বেশিরভাগ সন্ধেবেলায়, মানে বিকেল থেকে সন্ধেবেলা আর সকালবেলা কিন্তু সবাই হাঁটতে আসে স্টেশনে। আর হাঁটতে আসলে কাউকে কিছু বলে না, স্টেশনে যে আরপিএফরা থাকে, কিন্তু যারা বসে থাকে ওদেরকে বলে, কেননা অনেকের মন মেজাজ খারাপ থাকলে কিছু না কিছু দুর্ঘটনা ঘটিয়ে ফেলবে। তো সেই জন্য আমার ক্ষেত্রেও একবার হয়েছিল, আমি এমনি বসেছিলাম, তো অনেকক্ষণ ধরে বসে আছি বলে আমাকে আরপিএফরা ছেঁকে ধরেছিল, ভেবেছিল যে আমি একটা কিছু করে ফেলবো, কিন্তু সেরকম কোনো ব্যাপার নয়। তারপর আমি বাড়ি চলে গেছিলাম। মানে ওরা কাউকে একা বসে থাকতে দেখলেই এরকম ঘিরে ধরে, নয়তো তুমি স্টেশন টিকিট কেটে বসো, কোনো সমস্যা নেই, নয়তো কেটে না ধরলে এখন জেলের ভয় দেখাবে, পুলিশের ভয় দেখাবে। আর এখানে ওই দোকান আছে একটা, যে ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট, যেমন প্রতিটা স্টেশনে থাকে এখানেও। আর একটা ওজন মাপার এখানে মেশিনও আছে, দেখেছো তোমরা। আর এটা হচ্ছে যে আমি আবার 1 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি, কিন্তু এরপর আমি এক্সিট গেট দিয়ে চলে যাব। এটা হচ্ছে যে বেরোনোর রাস্তা। আর সামনেই কিছু ছেলে হচ্ছে যে ফটো তুলছে। তো আমি এখান থেকে বেরিয়ে যারা রেলের সার্ভিস করে তারা কোথায় থাকে, কিন্তু আমি সেই জায়গাগুলো তোমাদেরকে দেখাবো। তো আমি এখান থেকে সোজা চলে যাচ্ছি একটা মন্দিরে, এই স্টেশনের কাছেই আছে। তো মন্দিরটা বেশ সুন্দর, যদিও বা আমি ঠাকুর মানি না, কিন্তু তোমাদের উদ্দেশ্যে এই ভিডিওটা করা। তো এইটা হচ্ছে যে কাত্যায়নী মন্দির। আর এই মন্দিরটা বেশ বড়, অনেকেই বেশ ভালো পুজো টুজো দেয়। আর এই মন্দিরের পাশেই আবার পুলিশদের থাকার জায়গা আছে। তো আগের বছর গরমে এখানে যেহেতু আম গাছ আছে, আম কুড়াতে গেছিলাম, তাতেই কত বকাবকি করছিল, কেননা ওদের এরিয়াতে কাউকে ওরা ঢুকতে অ্যালাউ করে না, বলা যায় না, কারো ভালো উদ্দেশ্যও থাকতে পারে, মন্দ উদ্দেশ্যও থাকতে পারে, তো সেই জন্য কাউকে অ্যালাউ করে না আর কি। এই যে এই কাত্যায়নী মন্দির, এটা স্টেশনের কাছেই আছে, আর চারিদিকে ফ্ল্যাট। আর এই দেখো তোমরা যে পুলিশের এরিয়া, পুরোটাই পুলিশের এরিয়া, এখানে আরপিএফরা থাকে, আরও যারা যে যার ডিপার্টমেন্টে থাকে। মোটামুটি মোদ্দা কথা এখানে যতজন রেলের সার্ভিস করে আর যত পুলিশ আছে সবাই। আর এরা কিন্তু এখানকার কেউ নয়, এরা সব বাইরের। এরা বাংলা ভাষা বোঝে বলতে এখানে এসেই বাংলা ভাষা শেখা, নয়তো এরা কিন্তু বেশিরভাগ সবাই কিন্তু হিন্দি কথা বলে। আর এদিকে আমি চলে এলাম, কিন্তু এই যে যারা আরপিএফরা থাকে, এই পুলিশগুলো যে থাকে তাদের কোয়ার্টার, ওদেরকে মানে রেলের তরফ থেকে এই কোয়ার্টারগুলো দেওয়া হয়। অনেকেই এখানে এসে থাকে, যেহেতু এদের ট্রান্সফার জব, তো সেই জন্য এরা এখানে কোয়ার্টারে থাকে আর কি। আর আমার একটা বান্ধবী ছিল, তারা হচ্ছে যে ঝাড়খণ্ডে তাদের দেশের বাড়ি, তার বাবা যেহেতু রেলের সার্ভিস করে, তো তারাও এখানে থাকতো, কিন্তু তার বিয়ে হয়ে গেছে, বাট এখানে তারা আছে কি না জানি না, কেননা দেখতে তো পাইনি, সেই জন্য। আর এটা অনেক দূর অবধি গেছে, তোমাদেরকে দেখাবো। আর দেখো, আর এখানে আমার একটা বান্ধবী নয়, যেহেতু আমি যে স্কুলে পড়তাম সেইখানে যতগুলো মেয়ে বেশিরভাগ কিন্তু এখানেই এই এরিয়াতেই থাকে। তো একজনের নাম বললাম, আর এই কোয়ার্টারগুলো পেরিয়ে গেলে আরেকটা পাড়া পড়ে, সেখানে তার বাড়ি, তারও বিয়ে এখানেই হয়েছে। তো এই কাত্যায়নী মন্দিরের ওখানেই ওর বিয়ে হয়েছে। তো এখানে প্রায় শেষ হয়ে এসছে। তো বন্ধুরা, আজকেই আমি আমার ভ্লগটা এখানে শেষ করছি। আমার ভ্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আর এখানে আমার ভ্লগটা শেষ হয়ে এসছে অলরেডি। আর এইখানে কোয়ার্টারগুলো শেষ হলেই একটা পার্কও তোমরা দেখতে পারবে, যেখানে বাচ্চারা খেলাধুলো করে। তো আজকের মতো এখানেই আমি আমার ব্লগটা শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ব্লগটা কেমন লাগে তোমাদের আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, না জানালে তো আমি বুঝতে পারবো না। আর আমার মানে কথা বলাতে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করে দিও, কেননা আমি তো এর আগে কখনো ভিডিও বানাইনি, এই সবেই শুরু করেছি।
তো সেই জন্যই তোমাদেরকে আমার রিকোয়েস্ট করা, আর আমার চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও। এই দেখো পার্কটা কত সুন্দর, এখানে বাচ্চারা অনেক সময় খেলাধুলো করে।